আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের ৭৩ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বলে মনে করো তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে এই অঙ্কগুলো সমাধান করি। রেজার কাছে 14টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার 4 বন্ধুকে সমানভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? কমলা লেবু আছে 14টি আর তার বন্ধু হলো 4 জন। 4 জন বন্ধুকে সমানভাবে কমলা লেবুগুলো বিতরণ করবে। 14কে 4 দিয়ে ভাগ দিলেই উত্তরটি পেয়ে যাব। গাণিতিক বাক্য লিখি, 14 ভাগ 4। এখন 14কে 4 দিয়ে ভাগ দিব। 14তে 4 কয়বার যায় দেখো, 4-এর নামটা পড়ি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চেরা 12, 4 চেরা 16। 16 হলে বেশি হয়ে যায়, তাহলে 3 বার যাবে। 3 দিয়ে ভাগ দিই, 3 চেরা 12। এখন বিয়োগ করি, 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে 2। ভাগফল পেলাম 3 এবং ভাগশেষ পেলাম 2। তাহলে 3টি করে 4 বন্ধুকে সমানভাবে দেওয়া যাবে আর 2টি কমলা লেবু অবশিষ্ট থাকবে। অঙ্কটি এখানে করে দেওয়া আছে। 14 ভাগ 4, ভাগফল হলো 3। 3টি কমলা লেবু 4 বন্ধুকে সমানভাবে দেওয়া হলো আর 2টি কমলা লেবু অবশিষ্ট থাকলো। যেই সংখ্যাকে ভাগ দেওয়া হবে তাকে বলা হয় ভাজ্য। যেই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হবে সেই সংখ্যাকে বলা হয় ভাজক। ভাগ করার পরে যে সংখ্যাটি পাবো তাকে বলা হয় ভাগফল এবং ভাগ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে তাকে বলা হয় ভাগশেষ। আমরা এখন ৭৪ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? 19কে 3 দিয়ে ভাগ করলেই আমরা বন্ধুর সংখ্যা পেয়ে যাব। 3 দিয়ে 19কে ভাগ দিই, 6 বার যায়, 3 6 18। 9 থেকে 8 বিয়োগ দিলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। ভাগফল পেলাম 6, ভাগশেষ পেলাম 1। 6 জন বন্ধুকে সমানভাবে চকলেট দিতে পারবো আর একটি চকলেট অবশিষ্ট থাকবে। এখানে ভাগ অঙ্কটি সমাধান করে দেওয়া হচ্ছে। 19কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 6, 6 জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে সমানভাবে 3টি করে আর অবশিষ্ট চকলেট থাকবে 1টি। 2 নম্বরে দেওয়া আছে ভাগ করি। আমরা এই ভাগ অঙ্কগুলো এখন সমাধান করব। 1 নম্বরে 9কে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে 9-এর মধ্যে 4 বার যায়, 4 দুগুণে 8। 9 থেকে 8 বিয়োগ দিলে থাকে 1। উত্তর ভাগফল 4 এবং ভাগশেষ 1। 2 নম্বর অঙ্কটি করব। 3 দিয়ে 14কে ভাগ দিব। 4 বার যায়, 3 চেরা 12। 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে 2, একে একে বিয়োগ দিলে 0। উত্তর ভাগফল 4 এবং ভাগশেষ 2। 3 নম্বরে 26কে 5 দিয়ে ভাগ দিব। 26-এর মধ্যে 5 5 বার যায়, 5 5 25। 6 থেকে 5 বিয়োগ দিলে 1। উত্তর ভাগফল 5 এবং ভাগশেষ 1। 4 নম্বরে 75কে 9 দিয়ে ভাগ দিব। 8 বার ভাগ যায়, 8 নং 72, বিয়োগ করলে 3। উত্তর ভাগফল 8 এবং ভাগশেষ 3। এখন 5 নম্বর অঙ্কটি করব। ৬৭কে 10 দিয়ে ভাগ দিব। 6 দিয়ে ভাগ যায়, 6 10-এ 60, বিয়োগ করলে 7। উত্তর ভাগফল 6 এবং ভাগশেষ 7। 6 নম্বরে 52কে 7 দিয়ে ভাগ দিব। 7 দিয়ে 52-তে 7 বার যায়, 7 7 49, বিয়োগ দিই। 12 থেকে 9 বিয়োগ দিলে থাকে 3, হাতে আছে 1, 4 একে 5, 5 থেকে 5 বিয়োগ দিলে 0। উত্তর ভাগফল 7 এবং ভাগশেষ 3। 7 নম্বর 71কে 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে 71-এর মধ্যে 8 বার ভাগ যায়,
8 64 বিয়োগ করি 11 থেকে 4 বিয়োগ দিলে থাকে 7, হাতে আছে 1, 6 কে 7, 7 7 বিয়োগ দিলে 0। উত্তর ভাগফল 8 এবং ভাগশেষ 7। 8 নম্বর অঙ্ক করব। 41 কে 6 দিয়ে ভাগ দিই। 41 এর মধ্যে 6 বার যায়, 6 6 36 বিয়োগ দিই 11 থেকে 6 বিয়োগ দিলে থাকে 5, হাতে আছে 1, 3 আর 4, 4 থেকে 4 বিয়োগ দিলে 0। উত্তর ভাগফল 6 এবং ভাগশেষ 5। 3 নম্বরে দেখো 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে। ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো? ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে? 30 কে 4 দিয়ে ভাগ দিলেই আমরা উত্তরটি পেয়ে যাব। গাণিতিক বাক্যটি হবে 30 ভাগ 4 সমান, আমরা 30 কে 4 দিয়ে ভাগ দিয়ে উত্তরটি এখানে লিখব। 30 কে ভাগ দিই, 7 বার ভাগ যায়, 4 7 28 বিয়োগ করলে থাকে 2। ভাগফল পেলাম 7 এবং ভাগশেষ 2। আমরা উত্তর পেলাম 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের 60টি টুকরা করা যাবে এবং অবশিষ্ট থাকবে 2 সেন্টিমিটার। এখন আমরা 75 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 4 নম্বরে দেওয়া আছে নিচের খালি ঘরগুলো পূরণ করি। কি করে দেখানো হলো। এখানে মোট 10টি বৃত্ত দেওয়া আছে। প্রথম লাইনে দেওয়া আছে 4টি, পরবর্তী লাইনে দেওয়া আছে 4টি, সর্বশেষ লাইনে দেওয়া আছে 2টি। 4টি করে দেওয়া আছে কয়টি? 2টি। তাই খালি করে লিখলাম 4 গুণন 2, 4 দুগুণে 8, অবশিষ্ট আছে দেওয়া 2টি, তাই এখানে লেখা হলো যোগ 2। তাহলে 8 আর 2 যোগ করলে হয় 10। তাহলে বাম পাশ 10, ডান পাশও 10। বাম পাশে দেওয়া আছে 16। এখানে দেখো প্রথম লাইনে দেওয়া আছে 6টি, দ্বিতীয় লাইনে দেওয়া আছে 6টি, তৃতীয় লাইনে দেওয়া আছে 4টি। 6টি করে দেওয়া আছে কয়টি? 2টি। তাই 6 গুণন 2 লিখলাম, 6 দুগুণে 12, আর অবশিষ্ট আছে 4টি, যোগ দিলাম এখানে 4। 12 আর 4 এর যোগ করলে হয় 16। তাহলে এই 16 আর এই 16 মিলে গেল। বাম পাশ সমান ডান পাশ। এখানে দেখো প্রথম লাইনে তারা আছে 8টি, দ্বিতীয় লাইনে 8টি, তৃতীয় লাইনেও 8টি, চতুর্থ লাইনে দেওয়া আছে 7টি। যোগ করলে হয় দেখো 3 আর 24 আর 7 হলো 31। এখানে 31 লিখি। 8টি করে দেওয়া আছে 3টি লাইন, 8 গুণন 3, 3 আর 24, আর 7টি দেওয়া আছে একটি লাইনে, যোগ 7, 24 আর 7 31 হলো। এখানে দেখো প্রথম লাইনে 7টি, দ্বিতীয় লাইনে 7টি, তৃতীয় লাইনে 7টি, চতুর্থ লাইনেও 7টি, সর্বশেষ লাইনে দেওয়া আছে 5টি। যোগ করি 4 7 28 আর 5 যোগ করলে হয় 33। আমরা এখানে লিখি 33। 7টি করে দেওয়া আছে 4টি লাইনে, তাহলে লিখি 7 গুণন 4, আর 5টি দেওয়া আছে একটি লাইনে, 4 7 28, 28 আর 5 যোগ করলে হয় 33। এখানে প্রতি লাইনে 6টি করে দেওয়া আছে, 6টি, 6টি, এখানেও 6টি, আর এই লাইনে দেওয়া আছে 5টি। 6টি করে দেওয়া আছে কয়টি লাইনে? 4টি। তাহলে আমরা লিখি 6 গুণন 4। 5টি দেওয়া আছে শুধু একটি লাইনে, যোগ 5, 4 6 24, 24 আর 5 যোগ করলে হয় 29। 7টি করে, এখানেও 7টি, এখানেও 7টি, এখানেও 7টি, এখানে দেওয়া আছে 3টি। 7টি করে দেওয়া আছে 4টি লাইনে, তাহলে 7 গুণন 4 যোগ 3, 4 7 28, 28 আর 3 যোগ করলে হয় 31। বন্ধুরা, আমরা এতক্ষণ 73 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।